প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত 14 অক্টোবর 2025, 14 আগস্ট 2025 যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। 5 ক্যাটাগরি নিয়োগ ছিল এখানে, 5 ক্যাটাগরি নিয়োগ ছিল। তার কিন্তু আগামী 24 অক্টোবর 2025 পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে। অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখানে বিভিন্ন পদের বিভিন্ন ক্যাটাগরির পদ ছিল, তাই আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই পদের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে সেই বিষয়ে আলোচনা করব। তাই বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, সকল বিষয় জানতে এখন আমরা একটু চলে যাই মেন বিষয়টা। একটু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। চলুন ভিডিওটা শুরু করে। এখানে দেখতে পাচ্ছেন ভান্ডার রক্ষক। এখানে যারা আবেদন করেছেন এটার পদের পরীক্ষা হলো 24 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 11টা 30 অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে। অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন। মিরপুরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তারপর উপরে রয়েছে আরো কয়েকটি পদ, আমি একটু দেখি। যে সাতমুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী কাম হিসাব সহকারী, এখানে সবচেয়ে বেশি মানে আবেদনটা পড়েছে এখানে। এটার পরীক্ষা 10টা থেকে 11টা 30। মানে আবেদন যেহেতু 115টি শূন্যপদ ছিল, আপনারা যারা আবেদন করছিলেন 14তম গ্রেডের চাকরি, এখন এগুলো সব পদের পরীক্ষায় কিন্তু ভাই একই টাইমে হচ্ছে। আগামী 24 তারিখ, 24 অক্টোবর 2025, 24 তারিখ কিন্তু পরীক্ষার মেলা ভাই। এখন বিষয়টা হলো কে কোন পদে পরীক্ষা দিবেন, একটা কঠিন একটা অবস্থার মধ্যে পড়ছেন আপনারা। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষাটা লিখিত আকারে হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন। আর একটা বিষয় আপনাদের একটু বলে দিই, 24 তারিখ কিন্তু পরীক্ষার মেলা। যেমন ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, তারপর এই যে যেটার আমি বলতেছি এই পদের এটা নিয়ে রয়েছে। কে কোনটা পরীক্ষা দেবেন, তারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষা রয়েছে, পায়রা বন্দরের পরীক্ষা আছে, BIWT এর পরীক্ষা আছে। এমন আছে সবাই 6-7টা পরীক্ষা একই দিন পড়ছে। যারা 6-7টা পদে আবেদন করছেন, মানে দপ্তরে আবেদন করছেন, সবার পরীক্ষা একই দিন। তাই ভেবে চিন্তে আপনারা যার যেটা ভালো হবে সেটা কিন্তু পরীক্ষা দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা লিখিত পরীক্ষা প্রিপারেশন নেন। অনেকে ফোন দিচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন। পরীক্ষা যদি পাশ করতে চান, যেহেতু ঢাকাতে পরীক্ষা, আপ ডাউন একটা খরচ আছে, তাই প্রিপারেশন ভালো নিতে হবে। প্রিপারেশন ভালো ছাড়া কিন্তু আপনারা কোনোভাবে পাশ করতে পারবেন না। প্রিপারেশন ভালো ছাড়া কিন্তু যদি ভালো প্রিপারেশন না হয় কোনোভাবেই কিন্তু পাশ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করছেন। এখানে লিখছি যে পরীক্ষার সময় কিন্তু অবশ্যই এই যে এডমিট কার্ড ডাউনলোড করছেন সেটা কিন্তু নিয়ে যেতে হবে। বিষয়টা বুঝতে পারছেন। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে অবস্থান করতে হবে। পরীক্ষা দিয়ে শুধুমাত্র বল পেন কলম নিয়ে যেতে হবে। আবেদনপত্রের সাথে হাজিরাপত্র মিল থাকতে হবে। আবেদনের ছবি স্বাক্ষর মিল থাকতে হবে। এখানে পরীক্ষা দিতে যে যাবেন কোনো প্রকার TED বিল কিন্তু প্রদান করা হবে না। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। আসসালাম।